প্রায় 3 বিঘের মতন জমি পড়েছে। কালকে প্রায় সকাল 8টা থেকে গঙ্গা ভাঙন লেগেছে। গঙ্গা ভাঙনটা হয়েছে প্রায় 8টা থেকে বৈকাল রাত্রি অবধি গঙ্গা ভাঙন চলেছে। একটু 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 করতে সবই প্রায় ওইদিকে 4-5টা বাড়ি পড়ে গেছে, মানে প্রায় 10-12টা বাড়ি পড়ে গেছে। দালান বাড়ি গোটা পুরোটা বসে গেছে একবার আস্তে আস্তে। হ্যাঁ, আগে থেকে কোনো পরিস্থিতি ছিল না। পরিস্থিতি ছিল বলতে মেম্বার প্রধান এসেছিল, বস্তা দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে। বাস এটাতে শান্তি করে আমাদের চলে গেছে, আর কিছু করতে পারিনি। এবার পরে করে এসে কিছু দেখে শুনে চলে গেছে, আর কিছু করেনি আমাদের এখন পর্যন্ত। যেমন রাস্তায় বসে আছে, রাস্তায় থাকছে, সব জিনিসপাতি হটিয়ে রেখেছি বা আর কোনো কিছু রেখেছি। ঘর বাড়ি তো দেখতেই পাচ্ছেন, ঘর বাড়ি সবই ভেঙে পড়ে আছে, ঝুলিয়ে আছে। প্রায় অনেক বছর থেকে ভাঙনটা হয়, প্রায় 10 বছর থেকে ভাঙনটা হয়। প্রায় 10 বছর থেকে ভাঙনটা হয়। কোনো কিছু বস্তা দিয়ে বাঁধছে, ফের আবার কাটছে, বস্তা দিয়ে বাঁধছে, ওই এই ধরনের চলছে ব্যবসাটা। আরও কোনো কিছু করতে পারে না ভালোভাবে। বলটার দিয়েও ভাঙে না, মানে বলটার দিচ্ছে, মানে 2-1টা ফেলে দিলে, বলটা দেখিয়ে দিলে ছবি করে চলে গেল। হ্যাঁ, এতটি বলটার ফেলেছিলাম। হ্যাঁ, ভিডিও গেছি, ভিডিও এসে দিয়ে গেছে, ভিডিও আপনার ছবি করে চলে গেছে। বাস ভিডিও আপনারা নিয়ে যা জমা করে দিয়েছে। বাস এটি করেছি, ওটি করেছি, ফটো করে নিয়ে যা আপনার। ওরা টাকা পয়সা যা যেটি বিল এসে ওরা ওনার নিয়ে দিয়েছে। পাবলিকের কোনো উপকার করতে পারে। কারণটা কি, নদী বানে না ভালোভাবে। এই তো একটু করে বাঁধছে, দিয়ে আবার বসে যাচ্ছে। ভালো করে না বাঁধলে তো আর বসবে না। জিনিসটা যদি বাঁধে ভালো করে, তবে তো ঠিক থাকবে। বাঁধে না কিভাবে বলবো? ওই যে 10 জন গেছে ভিডিওতে বলে দিয়েছে হ্যাঁ বেঁধে নেবো, যে বলে দিয়েছে, বস্তা 2টা ফেলে দিয়েছে। এবার 4 দিন করছে। এবার যখন জল কমছে তখন করে না, জল বাড়ছে তখন করছে। মানে 2-1টা বস্তা ফেলে দিয়েছে, বলে দিয়েছে এত কোটি টাকার মাল ফেলে দিয়েছি, বস্তায় ভেসে চলে গেছে। তো এইভাবে করে সব করেছে, লুটে নিয়েছে মেম্বার প্রধান, বিডিও অফিস থেকে সবই করছে। লাস্টে মরছে কি, পাবলিক মরছে লাস্টে পাবলিক। বড় বড় বাড়ি ঘর, নতুন নতুন দালান ঘর করেছে, করেছে, সব ভেঙে বসে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন সামনে সব কিছু। আর কি বলবো? আমার নাম শ্রীনিবাস মন্ডল। এখন তো জায়গা নাই, কোথায় থাকবে না থাকবে, এখন রাস্তাটা আছে। এখন তো কোনো ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। কোনো জায়গা নাই থাকার। কিছু বলেছে, বলেনি তো বলে। এখন আমি তো অত জানি না। আমার মায়ের বাড়ি, আমি এখন আসলাম, কালকে থেকে আসতে পারিনি, অনেক দূরে বাড়ি আছে। তো এখন কোনো ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া, থাকা জায়গা। এখন আমরা কি অবস্থা, কিভাবে থাকবো? আমরা রাস্তায় থেকে বেড়াই। রাত্রে কাল থেকে 9টা থেকে রাস্তায় সব জিনিস কিছু টানতে পারিনি আমরা, কোনো কিছু সমস্যাই টানতে পারিনি। হ্যাঁ, না কেউ আসেনি। বললাম তো রাস্তাঘাটেই থাকি। যে রাত্রে শুধু একটা পাশে গ্রামে গেছিলাম, দিয়ে রাত্রে টুকু ছিলাম, দিয়ে আবার সকালে আবার চলে এসেছি। আর আমাদের কোনো ব্যবস্থা নাই, কেউ আসেনি এখনো, কিছু কোনো ব্যবস্থা নাই। পবিত্রা মণ্ডল। আমাদের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই অবস্থা 4-5 বছর থেকে একই রকম গঙ্গা ভাঙন। কত বছর থেকে গঙ্গা ভাঙন? 4-5 বছর থেকে গঙ্গা এই ভাঙন চলছে। আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার আমাদের। আপনার বাড়িও কি চলে গেছে? আমাদের বাড়ি চলে গেছে, কালকে চলে গেছে। কোথায় থাকছেন? কোথায় থাকবে এখন? কোনো সোয়ারা নাই, কিছুই করছে না আমাদের এখন পর্যন্ত। কোনো সোয়ারা নাই আমাদের। কোথায় থাকবে ছেলে পুললেন না বলে? কোনো সরকার কোনো সহযোগিতা দিচ্ছে না। এখন কি বলবো বলেন? মোবাইলটা বন্ধ কর। বালির বস্তা ফেলে কিছু হবে না, বালির বস্তা ফেলে কিছু হবে না। জলের নিচে ফেলে দিয়েছে, উপর থেকে তো ফেলেও কিছু করেনি। বললাম যে বালির বস্তা কেন ফেলে, বললাম না ফেলে, বললাম তো বোঝে এটাতে হয়ে যাবে। বললো যে ভালো করে গঙ্গা বাঁধন হবে, ওই কিছুই করে দিল না। ওই যারা ওই যে কাজ করাতো ওরাই বলেছে, ওরাই বলে কাজ হয়ে যাবে এই বলে। আমরা কিছু বলতাম তো বলছে আমরা কি করবো, আমাদের বস্তা ফেলতে বলেছে, এটাই বলেছে। বস্তা ফেলেও তো কিছু করলো না, সবকে চলে গেল। এত বাড়ি ঘর চলো, আমরা কি করে বাড়ি ঘর করবো?
কোথায় যাব? কোনো জায়গায় আমাদের এত কষ্ট করে বাড়ি ঘর করেছি, কোথায় যাব বলে? বস্তা ফেলে ওরাই তো বস্তার কাজ করেছে, ওরাই টাকা ওই টাকা না করে যদি আমাদের কোনো জায়গায় একটা জায়গা দিতে, তবুও তো আমরা জানতাম যে বাড়ি ঘর করে। এখন আমরা এতটা লোক পারবো।